তো বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ করবেন না, কারণ যারা ফুল টাইম প্রাইভেট জব খুঁজছেন, বিশেষ করে মেডিসিন স্টোর ও সাপোর্ট সেকশানে কাজ করতে আগ্রহী, তাদের জন্য আজকের জব ইনফরমেশন আপডেটটা গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে কোন কোন পোস্টে কাজের সুযোগ থাকতে পারে, কোথায় কোথায় লোকেশন হতে পারে, আর ডিউটি টাইম ও স্যালারি রেঞ্জের মতো প্রয়োজনীয় তথ্যগুলো সংক্ষেপে জানানো হবে। এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই কাজটা আপনার জন্য উপযুক্ত কিনা। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন বন্ধুরা, অ্যাপোলো মেডিসিন জব ইনফরমেশন আপডেট 2025 বন্ধুরা, ভিডিওটিকে মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মধ্যে বেতন, লোকেশন, ডিউটি টাইম, আবেদন পদ্ধতি সমস্ত কিছু আমি বিস্তারিত A to Z আলোচনা করেছি বন্ধুরা, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো অ্যাপোলো মেডিসিন জব ইনফরমেশন আপডেট ফর জেনারেল ইনফরমেশন পারপোসেস অনলি। তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্টে এই কাজের আপডেটটা রয়েছে। তো ডিপার্টমেন্টগুলো প্রথমে বলে দিই, ডিপার্টমেন্টগুলো দেখে নিন। তো এখানে বন্ধুরা প্রথম যে ডিপার্টমেন্টটা রয়েছে, ফার্মেসি স্টোর অ্যাসিস্ট্যান্ট, মেডিসিন প্যাকিং স্টাফ, ওয়্যার হাউস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, বিলিং কাউন্টার অ্যাসিস্ট্যান্ট, ইনভেন্টারি হ্যান্ডলিং স্টাফ, স্টোর অপারেশনস হেল্পার। তো বন্ধুরা এই সমস্ত ডিপার্টমেন্টে এই নতুন কাজের আপডেটটি রয়েছে। তো এবারে দেখে নেব লোকেশানগুলো। কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলের একাধিক লোকেশানে এই নতুন কাজের আপডেটগুলো রয়েছে। তো বন্ধুরা কলকাতা লোকেশনের মধ্যে কাজের আপডেটটি রয়েছে। এছাড়া রয়েছে হাওড়া, বারাসাত, যেটা নর্থ কলকাতায় রয়েছে বারাসাত লোকেশান। এছাড়া রয়েছে দমদম, দুর্গাপুর, শিলিগুড়ি এবং খড়গপুর লোকেশান। তো বন্ধুরা এই সমস্ত লোকেশানে এই কাজের আপডেটটি রয়েছে। তো এবারে দেখে নেব কারা কারা এই কাজটির জন্য আবেদন করতে পারবেন। পরিষ্কারভাবেই লেখা রয়েছে ফ্রেশার অ্যান্ড এক্সপেরিয়েন্স উভয়ে আবেদন করতে পারবেন, মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশার হলেও কিন্তু সমস্যা নেই, ফ্রেশাররাও আবেদন করবার সুযোগ পাবেন। তবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি হবে এক্সট্রা অ্যাডভান্টেজ। তো ফ্রেশাররাও কিন্তু আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে, বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো দেখুন জব টাইপ ফুল টাইম অপরচুনিটি, কোনো রকম পার্ট টাইম কিন্তু চাকরিটা না, ফুল টাইম কাজের অপরচুনিটি রয়েছে বন্ধুরা। এবারে দেখে নেব ডিউটি টাইম। তো ডিউটি টাইমটা রয়েছে প্রায় 10 ঘন্টা, ডিউটি টাইমটা রয়েছে প্রায় 10 ঘন্টা শিফট অনুযায়ী বন্ধুরা। তো এখানে বন্ধুরা অ্যাপ্রক্স যে টোটাল ভ্যাকান্সিটা রয়েছে প্রায় 70 থেকে 120টি পোস্ট। কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ভ্যাকান্সিটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো অ্যাপ্রক্স ভ্যাকান্সিটা প্রায় 70 থেকে 120টি পোস্ট কিন্তু রয়েছে। তো বন্ধুরা স্যালারি অ্যাপ্রক্স স্যালারিটা রয়েছে প্রায় 12,000 টাকা থেকে 18,500 টাকা পর্যন্ত। ডিপার্টমেন্ট, শিফট, এক্সপেরিয়েন্সের উপরে কিন্তু নির্ভর করবে বেতনটা। তবে বেতনটা অ্যাপ্রক্স শুরুতে 12 থেকে 18,500 পর্যন্ত রয়েছে। এর সাথে সাথে বেনিফিটস অ্যান্ড ফেসিলিটিস কী কী রয়েছে আপনারা দেখে নিন। এখানে কিন্তু রুম ফেসিলিটি অ্যাভেলেবেল, ফুড ফেসিলিটি অ্যাভেলেবেল, থাকা খাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া পিএসআর ফেসিলিটি থাকে কোম্পানি পলিসি অনুযায়ী বন্ধুরা। তো বন্ধুরা ওভার টাইম অ্যালোয়েন্স রয়েছে। যদি ওভার টাইম থাকে সেই ওভার টাইম করলে সেই ওভার টাইমের বাড়তি টাকাটা কিন্তু আলাদাভাবে যোগ হয়। তো ওভার টাইম অ্যালোয়েন্স রয়েছে এবং টাইমলি স্যালারি, তো টাইম মাফিক স্যালারিটা রয়েছে। তো বন্ধুরা এবারে জানাবো এডুকেশান রিকোয়ারমেন্ট। তো শিক্ষাগত যোগ্যতা কম করে মিনিমাম 10 পাস 12 পাস থেকে আবেদন করা যাবে, তবে বেসিক রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি থাকতে হবে। তো বন্ধুরা সপ্তাহে একদিন করে শিডিউল অনুযায়ী ছুটি থাকে এবং অ্যাপ্রক্স যে এজ লিমিট সেটা কিন্তু পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রায় 18 থেকে সর্বাধিক 38 বছরের মধ্যে কিন্তু এই অ্যাপ্রক্স এজ লিমিটটা রয়েছে। তবে এক্সপিরিয়েন্স থাকলে এজ রিল্যাক্সেশন হতে পারে। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু বয়স সীমা ছাড় হতে পারে বন্ধুরা, সেটাই কিন্তু বলা রয়েছে যে এজ রিল্যাক্সেশন। তো বন্ধুরা এবারে জানাবো আবেদনটা কিভাবে করা যাবে। তো দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবেই লেখা রয়েছে অ্যাপ্লাই প্রসেস অফলাইন, অ্যাপ্লাই মোড, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সিলেকশন প্রসেস কোম্পানির নিয়ম অনুযায়ী হবে। অর্থাৎ কি বলতে চেয়েছে বন্ধুরা, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো কিভাবে আবেদন করা যাবে, আবেদন করার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য এবং
এবং আপনাদের যাবতীয় কোয়ারিজ, যাবতীয় প্রশ্ন, সমস্ত কিছুর হেল্প পেতে হেল্পলাইনের যোগাযোগ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হেল্পলাইন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আবেদন করার জন্য কিংবা বিস্তারিত জানতে চান তারা কিন্তু হেল্পলাইন যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হেল্পলাইন যোগাযোগ নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করেছি। এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র জেনারেল ইনফরমেশান এবং হেল্প পারপোসের জন্য দেওয়া রয়েছে ডেসক্রিপশানে। আশা করি কিভাবে আবেদনটা করতে হবে এবং যাবতীয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা। এবং এই মেডিসিন কোম্পানির কাজের আপডেটটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কাজের আপডেট নিয়ে। ভালো থাকুন, ধন্যবাদ।